মানুষ যখন চুপ থাকে এবং অন্যের করা অসভ্যতাগিরিমি বা অন্যের বলা বাজে কথার উত্তর দেয় না, সেটাকে অনেকে দুর্বলতা ভেবে ভুল করে। তার মানে এটা নয় যে সে উত্তর দিতে পারে না বা উত্তর দিতে জানে না। তার মানে এটা যে সে সেটাকে ইগনোর করছে বা সে বিশাল বড় ঝামেলার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। কারণ যে বাজে কথাটা বলছে তাকে যদি একটা উত্তর দেওয়া হয় তখনই একটা ঝামেলার সৃষ্টি হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকে দেখছি আমার চ্যানেলে এসে উল্টাপাল্টা কমেন্ট করে দিয়ে ইদানিং চলে যাচ্ছে। এই চ্যানেল দেখো, ওই চ্যানেল এটা করেছে, তুমি কেন এটা করছো না, তোমার কেন এটা হয়নি। যে যার যতটুকু ক্ষমতা সে তার নিজের হিসাবে ব্লগ বানায়, বা যার যেটা যতটুকু গণ্ডি রয়েছে বা যার যেটা যতটুকু সম্ভব সেটুকুর মধ্যে থেকে ব্লগটা বানাবার চেষ্টা করে। তার মানে এটা কখনোই নয় যে ও ওটা করছে বলেই আমাকে ওটা কপি করতে হবে বা ও ওটা করছে না বলেই আমাকে ওটা কপি করতে হবে। ট্রেন্ড তো অনেক কিছু আসে, অনেক কিছু যায়। যদি ইনস্টাগ্রামকে খুব ভালো করে ফলো করা যায়, ট্রেন্ড দুদিনের জন্য আসে, ফটাস করে চলে যায়, আবার ট্রেন্ড দুদিনের জন্য আসে, চলে যায়। ট্রেন্ড বদলাতে থাকে। তার মানে এটা নয় যে সব ট্রেন্ডকেই আমি কপি করতে থাকবো। অনেক ট্রেন্ড আসে যেটা কপি করা আমার পক্ষে সম্ভব নয়, অনেক ট্রেন্ড আসে যেটা কপি করা আমার দ্বারা হয়ে ওঠা সম্ভব নয়, সেটাকে আমাকে কপি করতে হবে। অনেক ব্লগিং চ্যানেল আছে যারা যার মতো পারে তার মতো কাজ করছে, কারণ নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু তার মানে এটা নয় যে আমাকে পিঞ্চ করা বা আমাকে বারবার কমেন্ট করে আমাকে ছোট করা বা আমাকে কিছু বলা যে তুমি কেন এটা করছো না, ও করছে তুমি কেন করছো না। ওর পক্ষে ওটা সম্ভব তাই ও করছে, আমার পক্ষে সম্ভব নয় তাই আমি করছি না। কিন্তু আমি যে বারবার কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছি বা বারবার আমি তাকে ব্লক করে দিচ্ছি, আবার সে ফিরে এসে বলছে আমি কমেন্ট করতে পারছি না। তুমি কমেন্ট করতে পারছো না তার কারণ হচ্ছে তোমাকে আমি ব্লক করে দিয়েছি। যদি দেখি কন্টিনিউয়াসলি কেউ খারাপ কমেন্ট করছে, এক দুবার আমি কমেন্ট ডিলিট করি, বারবার তো আর ডিলিট করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সবসময় কমেন্টগুলো চেক করাও আমার পক্ষে সম্ভব নয়। আমি কখনো কমেন্ট দেখি, কখনো দেখি না, কারণ নিজে কাজের জন্য আমি এতটাই বিজি থাকি। আমার ছোট বাচ্চা রয়েছে, ঘরের কাজকর্ম রয়েছে, তার মধ্যে একটু ব্লগ বানানো, একটু রিলস বানানো, পোস্ট করা, সেটাকে এডিট করা, সমস্ত কিছু একা হাতে সামলাতে গিয়ে কোথাও না কোথাও টাইম ম্যানেজমেন্টটা আমার কাছে খুবই নগণ্য হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি সেই টাইমটা কুলিয়ে উঠতে পারি না যে সমস্ত কমেন্ট পড়বো বা রিপ্লাই করব। হয়তো কখনো একবার বসলাম সারাদিনের মধ্যে, সারাদিন দুপুরবেলা শুতে যাওয়ার সময় একবার দেখলাম, চোখ বুলিয়ে নিলাম, বা হয়তো রাত্রেবেলা শুতে যাওয়ার সময় চোখ বুলিয়ে নিলাম কমেন্টগুলো, তখন দেখছি এরকম কমেন্ট এসছে, তো আমি ডিলিট করে দিলাম। বারবার ডিলিট করছি, বারবার কমেন্ট করছে, তখন আমি ব্লক করতে বাধ্য। এবার তোমাকে ব্লক করব, তুমি এসে আমাকে বলছো আমি কমেন্ট করতে পারছি না। কেন কমেন্ট করতে পারছো না? নিশ্চয়ই তোমার সেরকম কমেন্ট আছে যার জন্য তোমাকে ব্লক করেছি, তাই তুমি কমেন্ট করতে পারছো না। কোনো মানুষ যখন উত্তর দেয় না তার মানে এই নয় যে ও দুর্বল, ও উত্তর দিতে পারে না। এই জন্যেই উত্তর দেয় না, কারণ সে কোনো ঝামেলা চায় না, অশান্তি চায় না, তাই সে ইগনোর করে। যাই হোক, সকালটা শুরু করেছি খুব সুন্দরভাবে। দেন আমার মেয়েকে নিয়ে বসেছিলাম এই জিনিসগুলো আনবক্সিং করতে। এটা আমার মেয়ে অর্ডার করেছে, তাই ও খুব এক্সাইটিং ছিল যে এই জিনিসগুলো আমি কিনেছি তোমাদের সাথে শো করব। এগুলো হচ্ছে সোপ পেপার। আমাদের সময় যে সোপ পেপারগুলো ছিল সেগুলো কাগজের মধ্যে সাবান টাবান কিছু একটা প্রলেপ লাগানো থাকতো, তো আমরা যখন হাতে ধুতাম সোপ পেপারগুলো দিয়ে কাগজ বেরিয়ে আসতো। বাট এগুলো খুবই সুন্দর আর খুবই আলটা মডার্ন বলতে পারো। এই ছোট টুকরো, কিন্তু বিশ্বাস করো এই ছোট টুকরোগুলো হাত দিয়ে যখন ধুচ্ছি পুরো ডিজলভ হয়ে যাচ্ছে, কোনো রকম পেপার থাকছে না, আর ভালোভাবে একটা ছোট্ট টুকরো দিয়ে কিন্তু ভালোভাবে হাত ধোয়া যাচ্ছে। আর এগুলো বিভিন্ন শেপের রয়েছে, ফ্লাওয়ার শেপ, লাভ শেপ, অ্যাপেল শেপ। তো অনেকগুলো কম্বো একসাথে অর্ডার করেছিল। একটা এরকম টিউবের মধ্যে ভর্তি ছিল, এটা ওয়াটারমেলন ফ্লেভার। একটা অ্যাপেলের মতো বক্সে ছিল, ওটা পেয়ার ফ্লেভার। আর একটা এরকম ক্যান, এই ক্যানটা আবার কিচেন লাগানো রয়েছে, এটাতে ওয়াইপস রয়েছে, ওয়েট ওয়াইপস। যাই হোক, এই সমস্ত কিছু করে মেয়ের যেহেতু ছুটি ছিল ওকে চান টান করিয়ে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। তারপরে চলে গেলাম পুজো করতে। আর সব থেকে বড় কথা, সকালবেলা আগে
আমি উঠে আমগুলো বার করেছি, যেগুলো চালের বস্তায় ঢুকিয়ে রেখেছিলাম। একদিন যাবত ঢুকিয়ে রাখলেই মোটামুটি পেকে যায়, 2 দিন ঢোকালে কিন্তু খুব বেশি পেকে যাবে। যেগুলো দেখো প্রচুর শক্ত আছে সেগুলো 2 দিন ঢুকিয়ে রাখবে, না হলে একদিন ঢুকিয়েই বার করে রাখবে। আর গাছে এত সুন্দর ফুল ফুটেছিল যে দেখে মনটা এমনিই ভর্তি হয়ে যাচ্ছিলো আর মনটা ভালো হয়ে যাচ্ছিলো। কিছু কিছু কমেন্টে মন খারাপ হলেও কিছু কিছু জিনিস আমাদের দৈনন্দিন জীবনে এমন থাকে যেগুলো মন খারাপ হয়ে থাকতেই দেয় না, মন ভালো করে দেয়। যেমন আমার ঠাকুরের জায়গা, এখানে গেলেই মন এমনিই ভরে যায়। আজকে আমার মা পাঠিয়েছিল কলা পাতা। এই কলা পাতায় ভাত খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো বাবার কাছে কলা হয়েছে, বাবা দিতে এসেছিলো, তো বললো যে, আমি বলেছিলাম যে কলা পাতা পাঠাতে। তো আমার বাবা সেরকম কলা পাতা পেরে মা সেটাকে আবার পিস করে কেটে ধুয়ে পাঠিয়েছিল। তাতেই আজকে লাঞ্চটা সাজিয়েছি। বড়ার তরকারি করেছিলাম আর আমাদের মাটন ছিল, আর আমার মা পটলের তরকারি, পোস্ত, বড়া ভাজা এগুলো পাঠিয়েছিল, আর আলু ভাজাটাও আমার সকালের টিফিনের ছিল, একটু বেঁচে ছিল। তো এই সমস্ত কিছু দিয়ে আজকে লাঞ্চ সারলাম কলা পাতায়। একদম ফুল ট্রেডিশনাল লাঞ্চ মেনু উইথ ট্রেডিশনাল সার্ভিং বলতে পারো। আমার খেতে এত ভালো লাগে কি বলবো। গরম গরম কলা পাতায় বা গরম গরম পদ্মা পাতায় ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। পদ্ম পাতাটা সচরাচর পাওয়া যায় না, বাট কলা পাতাটা অ্যাভেলেবেল থাকে যেহেতু আমার বাবার বাড়িতে কলা গাছ আছে। দেন খাওয়ার পরে আমার বর একটা নতুন শার্ট কিনে এনেছিল, বললাম তুমি একটু ট্রাই করে দেখাও, দেখি কেমন লাগছে। এত ইউনিক, এটা না বাটিক প্রিন্টের শার্ট, একদম ফুল কটনের, আর দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, একদম অন্যরকম। দেন এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ভাবলাম একটা টানা ভাত ঘুম দেওয়া যাক। ভাত ঘুম দিতে কার না ভাল লাগে, তাই না? তো শুয়ে পড়লাম একবারে টানা বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে একটা বড় ঘুম দিতে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দুপুরবেলা একটু ঘুমোলে শরীরটা অনেকের ম্যাচ করে, বাট আর ট্রাস্ট মি, আমি অনেকটা আর্লি অফ দ্য মর্নিংয়ে উঠি, তার জন্য আমার দুপুরবেলা একটু ঘুমোলে শরীরটা বরঞ্চ বেশি ফ্রেশ লাগে, মনে হয় এনার্জিটা গেইন হচ্ছে। কিছু না, জাস্ট 1 ঘন্টা একটুখানি যদি শুয়ে নিলাম ভাল লাগে। আর যখন একবারেই ঘুমোই না দুপুরবেলা, যেদিন আর্লি মর্নিংয়ে উঠি সেদিন খুব কষ্ট হয়, শরীরটা যেন আর শেষের দিকে আর এনার্জিটা থাকে না, মানে 8টা সাড়ে 8টা সন্ধ্যের দিকের পর আর এনার্জিটা থাকে না, তখন মনে হয় এনার্জিটা আস্তে আস্তে লো হতে শুরু করেছে। কিন্তু সেই তো ডিনার করা আর সমস্ত কাজ করে শুতে যেতে যেতে সেই 11টা বেজে যায়, 11টার আগে হয় না। আর যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো সেটা তো আর সম্ভব নয়। যাই হোক, ওই জন্য একটুখানি শুয়ে নিলাম। আর বৃষ্টির দিনে দেখবে বৃষ্টির আওয়াজটা যখন কানে আসে না, তখন ঘুমটা আপসে চলে আসে, তখন মনে হয় ঘুম একদম চোখে নেমে এসছে। আমাদের এখানে বিগত কদিন ধরে একদম বাঁধভাঙা বৃষ্টি হচ্ছে, এবং একটু বেশি বৃষ্টি হলে শরীরগুলোও কেমন ম্যাচ করে এবং ঠান্ডা লেগে যায়। আমার তো ভীষণ ঠান্ডা লাগার ধাত আছে। কিন্তু সবথেকে বেশি যেটা মন চায় সেটা হচ্ছে বৃষ্টির দিনে এরকম কিছু ভাজাভুজি খেতে। তাই বরকে বলেছিলাম ফেরবার সময় একটু ভেজিটেবল চপ নিয়ে আসতে। এগুলো নিরামিষ ভেজিটেবল চপ, কিন্তু তার সাথে স্যালাড দিয়েছে, খেতে বেশ মজা লাগছিল। তার সাথে 1 কাপ গরম গরম আদা দিয়ে চা। তাহলে আজ আসি, দেখা হচ্ছে কালকে। লাভ ইউ।